দীর্ঘ ১৭ বছর পর দেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। গতকাল সকাল ৯টা ৫৫ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি, এবং তারপরে যাত্রাবিরতি শেষে ১১টা ৪০ নাগাদ কিন্তু তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপরে তার যে গাড়ি বহর রয়েছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে সেই গাড়িবহর বের হয়, এবং ৩০০ ফিটে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চে তিনি উপস্থিত হন, এবং সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ রেখে সেখান থেকে কিন্তু তিনি সরাসরি তার অসুস্থ মায়ের খোঁজখবর নিতে রাজধানীর বসুন্ধরা এলাকার যেই এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে গিয়ে উপস্থিত হন, এবং সেখানে থেকে কিন্তু সরাসরি ফিরোজায় তার যে বাসভবন রয়েছে সেই বাসভবনে তিনি যান। এরপরে প্রথম দিনের মতো কার্যক্রম কিন্তু তার সেখানে সমাপ্ত হয়, এবং দ্বিতীয় দিনের যেই কার্যক্রম যদি বলে রাখতে চাই, আজকে শুক্রবার জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে জুমার নামাজের পর কবর জিয়ারত করবেন তিনি। সেখান থেকে সাভারের স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযোদ্ধাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শনিবার যদি আগামীকালকের তার যে কর্মসূচির কথা সেটি বলে রাখতে চাই, আগামীকাল প্রথমে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন তারেক রহমান। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরপর তার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাওয়ার কথা রয়েছে। তারেক রহমানের যেই জিয়াউর রহমানের কবর জিয়ারতের কর্মসূচিকে ঘিরে সকাল হতেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এই জিয়াউর রহমানের সমাধিস্থলের বাইরে এসে ভিড় জমিয়েছেন। আমরা বলে রাখতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তার বিষয়টি সেটি যদি বলে রাখতে চাই, সকাল হতেই এই জিয়া উদ্যান যেটি রয়েছে, জিয়া উদ্যানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্য যারা রয়েছে তাদের নিরাপত্তার যে টহল সেটি কিন্তু নিয়মিতই চলছে, এবং যেমনটি বলছিলাম ঠিক বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। আজকে বাদ জুমার পরে কিন্তু তিনি এই স্থানে আসবেন, এবং তার আসার ঘটনাকে ঘিরে বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একে একে বিএনপির বিভিন্ন স্তরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু একে একে ভিড় করছেন এই জিয়াউর রহমানের সমাধিস্থলের কাছে। ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বিপুল সংখ্যক নেতাকর্মীর গণসংবর্ধনার পর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান তিনি। তারেক রহমান আজ শুক্রবার বাদ জুমা বেলা ২টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য তারেক রহমানের সপরিবারে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে আজ দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সারা দেশে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নিতে অনুরোধ জানিয়েছে বিএনপি। তারেক রহমান বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটে দেশে ফেরেন। তিনি লন্ডন থেকে সিলেট হয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। ঢাকা বিমানবন্দরের থেকে পূর্বাচল ৩০০ ফিটে যেতে যানজট না থাকলেও আধা ঘন্টার বেশি সময় লাগে না। গতকাল তারেক রহমানের সেই পথে সময় লেগেছে ৩ ঘন্টা। কারণ যদি বলে রাখতে চাই, রাস্তার দুই ধারে নেতাকর্মী সমর্থকদের
সারি মানুষের ঢল, কেবল নেতাকর্মী নন, অনেকেই এসেছেন 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক পলক দেখার কৌতূহল নিয়ে, কেউ বা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার পথ লোকারণ্য হয়ে ওঠে এবং তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিআইপি গেট সহ আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দর থেকে সমাবেশ স্থল পর্যন্ত সড়কের দুই পাশে এবং তারেক রহমানকে বহনকারী বাসের সামনে ও পেছনে ছিল সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনী। দর্শক, যেমনটি বলছিলাম, আজকে বাদ জুমার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু আসবেন শহীদ জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থল জিয়ারত করতে এবং সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু যেমনটি বলছিলাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জিয়াউর রহমানের সমাধিস্থলে কিন্তু আস্তে আস্তে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা এসে ভিড় জমাচ্ছেন এবং যেমনটি বলার চেষ্টা করছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার বিষয়টি যেমনটি বলার চেষ্টা করছিলাম, আজকে সকাল হতেই বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ সদস্য যারা রয়েছে তাদের নিয়মিত টহল কিন্তু এই জিয়া উদ্যান এলাকায় রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ জিয়া উদ্যান থেকে সর্বশেষ তথ্য।